আজকে মার্কেটে গিয়ে হাজবেন্ডের পকেট একদমই ফাঁকা করে দিলাম। আর মার্কেট থেকে বাসায় আসার সময় আমার হাজবেন্ড বারবার একটা কথাই বলতেছিল, আমার অ্যাকাউন্ট কিন্তু একদম ফাঁকা হয়ে গিয়েছে আর একটা টাকাও নেই আমার অ্যাকাউন্টে। একটা জিনিস কিনতে গিয়ে অন্য জিনিস দেখা আর সেইটার উপরেই কিন্তু আমার মেন আকর্ষণটা চলে যায়। মানে সেই জিনিসটা যতক্ষণ না কিনবো আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর আমার মন খারাপ দেখে তো আমার হাজবেন্ড আমাকে সেই জিনিসটা কিনেই দেয়। আজকে বাইরে গিয়েছিলাম টুকিটাকি কিছু কেনাকাটা করতে, বাট টুকিটাকি কেনাকাটা তো করা হয়নি, মানে অনেক কিছুই কেনাকাটা করেছি আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। 2 সপ্তাহ ধরে আমরা বাইরে যাই না, তো আমি গতকালকে আমার হাজবেন্ডকে বলতেছিলাম আমাদেরকে নিয়ে একটু বাইরে যাও, আমরা একটু টুকিটাকি কিছু কেনাকাটা করব। তো আমার হাজবেন্ড বলল তোমার টুকিটাকি কেনাকাটা মানে অনেক বেশি কিছু, আর আমার পকেট একদমই ফাঁকা এই মাসে, মানে বাইরে যাওয়া লাগবে না এমন একটা ভাবসাব নিতেছিল। গতকালকে আর বাইরে যাওয়া হয়নি। আজকে ছিল শনিবার, আমরা ভাবলাম যে আজকে বাইরে যাই। আর শুক্রবারের দিন না ভালুকা বাজারে প্রচুর পরিমাণে ভিড় থাকে, যার কারণে আপনাদের ভাই আমাকে ভালুকাতে নিয়ে যেতে চায় না শুক্রবারের দিন। আজকে ছিল শনিবার আর বাজারে ভিড়টা অনেকটাই কম ছিল। আর এই যে এখানে দেখুন কত বড় বড় আম আর কি সুন্দর আচারের দোকান, মানে বাইরে থেকে না এগুলা দেখলেই আমার খাইতে মন চায়। এট ফার্স্ট আমরা 5 রাস্তায় চলে গিয়েছিলাম কারণ আমার মেয়ের জুতা কেনা লাগতো, আর আমরা তো বেশ কয়েকটা দোকান ঘুরে ফেলেছিলাম জুতা কেনার জন্য, বাট তেমন ভালো কোনো জুতা পাইতেছিলাম না। যেটাও পাইতেছিলাম একদম নর্মাল, বাট দাম অনেক বেশি। আসলে সত্যি কথা বলতে ভালুকা বাজারে সবকিছুর দামই অনেক বেশি কিন্তু। আর আমি বাজারে ভিতরে থেকে একটু একটু করে ক্লিপ নিতেছিলাম সবকিছুরই। তারপরে আমি আমার হাজবেন্ডকে বললাম যে বাবুর ব্রাশ কেনা লাগবে, বাবুর যেহেতু 8টা থেকে 10টা দাঁত উঠে গেছে মুখের ভিতরে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে আমরা একবার 99-এ চলে এসেছিলাম, বাট আমরা এখানে তেমন ভালো কোনো ব্রাশ পাইনি। এখানে একটা সিলিকনের ব্রাশের প্রাইস ছিল 220 টাকা, আর আমার কাছে এই প্রাইসটা অনেক বেশি, মানে অনেক বেশি লাগছে, যার কারণে আমি এখান থেকে ব্রাশটা নিয়েছিলাম না। আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে একটু ভিতরের দিকে যাই, ওইখানে অনেক ফুলদানি টানি আছে, ওইটা আমি দেখবো। তো আমার হাজবেন্ড বলতেছিল যে এখন এগুলা নেওয়ার দরকার নাই, পরে নিয়ে ওইগুলা। বাট আমি তো তার মানা শুনলাম না। আমি ওই সাইডে গিয়ে আমার হাজবেন্ডকে দেখাইতেছিলাম যে দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুলদানি আছে। তো সে আমাকে বললো যে এগুলা পরে নিও, এখন এগুলা ইম্পর্টেন্ট না। তারপরে আমরা 99 থেকে কোনো কিছু কিনলাম না, আমরা ওইখান থেকে চলে এসেছিলাম। আর আমার কাছে কি মনে হয় জানে, 99-এর দোকানে না সবকিছুর দাম অনেক বেশি নেয়। তারপরে আমি আমার হাজবেন্ডকে বললাম চলো স্বপ্নেতে যাই, স্বপ্নের থেকে আমরা বাবুর জন্য ব্রাশ নিব আর টুকিটাকি যেগুলো কেনাকাটা করার আছে সবকিছুই আমার স্বপ্ন থেকেই কেনাকাটা করার ছিল। স্বপ্নতে চলে গেলাম, আর স্বপ্নতে গিয়ে তো আমি ছোট ছোট করে সবকিছুর ক্লিপ নিচ্ছিলাম। দেখুন একটা জিনিস, স্বপ্নেতে কিন্তু আমরা অনেক বেশি সুবিধা পাই এবং আমরা প্রতিটা জিনিস কেনার পরে অনেকটাই ছাড় পাই। প্রতিটা জিনিসেই কিন্তু 10%, 15%, 25% থেকে 50% পর্যন্ত ছাড় ছিল। এই যে দেখুন এখানে আমি দেখাইতেছি অনেক কিছুই, এমনকি টুথব্রাশ, টুথপেস্টের উপরেও কিন্তু স্বপ্নেতে ছাড় ছিল। তো আমরা এখান থেকে কেনাকাটা করতেছিলাম। এইখানে অনেক আপুরা এসেছিল কেনাকাটা করতে, আর আমি বারবার করে ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম। স্বপ্ন অনেক সুন্দর সাজানো গুছানো। আসলে স্বপ্ন শপিং করা কিন্তু অনেক মানে শান্তির একটা বিষয়, কোনো ভিড় নাই, কোনো ঠেলাঠেলি নাই, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারতেছেন, তাই না? তো আমার হাজবেন্ড ওইখানে পেস্ট আর ব্রাশ দেখতেছিল আর আমি ছোট ছোট করে ক্লিপ নিতেছিলাম। তার আমি বলতেছিলাম যে তুমি যেটা যেটা পছন্দ তুমি সেটা সেটা চুজ করো, তারপরে আমার যেটা যেটা দরকার আমি সেটা সেটা লাস্টে জেনে। আমি আমার মেয়ের জন্য ব্রাশ নিয়েছিলাম, সঙ্গে টুথপেস্ট ফ্রি ছিল। ওই ব্রাশ আর টুথপেস্টের দাম ছিল মাত্র 160 টাকা, বাট হচ্ছে এইটাই কিন্তু আমরা বাইরে কিনতে গেলে অনেকগুলো টাকা আমাদের চলে যাইতো। মানে শুধু একটা বেবি ব্রাশ কিনতে গেলেই 220 কি 240 টাকা লেগে যেত। আর এইখানে তো টুথব্রাশের উপরেও ছাড় ছিল, আপনাদেরকে আমি ফার্স্টে বলছিলাম। তো আমার হাজবেন্ড ব্রাশ নিয়েছিল, আমি আর নিইনি। তারপরে আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যেহেতু টমেটো সসের উপরে ছাড় আছে, চলো আমরা ওই সাইড থেকে একটু টমেটো সস নিয়ে নিই, সঙ্গে কর্নফ্লাওয়ার, কারণ আমার বাচ্চার এখন সব সময় কিন্তু কর্নফ্লাওয়ার দরকার হয়। যেমন সে চিকেন ফ্রাই খেতে চায়, সে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চায়, আর এই সব কিছুর জন্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা প্রয়োজন হয় সব সময় আমার বাসায়। তো আপনাদের ভাইয়া ওই সাইডে গেল এবং কর্নফ্লাওয়ার নিতেছিল, তারপরে সস নিয়ে নিয়েছিল। আর লাস্টে গিয়ে আপনাদের ভাই এমন একটা কাজ করবে আমি না ভাবতেও পারিনি। আপুকে দেখেছিলাম 10 পিস
হচ্ছে বাটি নিয়েছে। তো আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম মাশাআল্লাহ আপু এতগুলো বাটি কিনেছে। আপু বলতেছে কি যে এতগুলো বাটি কেনার কারণে আপু এই বাটিতে ছাড় দিয়েছে, মানে 300 টাকার বাটি 150 টাকা। তো আমার হাজবেন্ড বলতেছে তাহলে আমরাও নিয়ে নিই চলো 2-3টা। পরে আমি বললাম না না 2-3টা নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদের একটা হলেই হবে, কারণ একটার মধ্যে আরো 2টা ছিল, মানে 3টা বাটির সেট একসঙ্গে ছিল। আর হচ্ছে আমি তো বারবার এই চকলেটের কাছে যাইতেছিলাম, চকলেট যদিও আমার পছন্দ না, এখানে ফ্রোজেন সব আইটেম গুলো ছিল। আমি দেখতেছিলাম বারবার যে ফ্রোজেন কি কি আইটেম আছে, কারণ যখন মন চায় তখন এসে যাতে নিয়ে যেতে পারি। স্বপ্ন তো বেশি দূর না আমার বাসা থেকে। তো লাস্টে আমরা এখানে বিলটা পে করি, আর আপনার ভাইয়া তো আগে থেকেই এখানে মেম্বারশিপে ছিল। আর চকলেট দেখেই জাস্ট শান্তি, আমার চকলেট খাইতে একদমই পছন্দ না। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটি ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে যাবেন।